Hey guys, so welcome back to my channel and welcome back to my new reaction video. So আমার আগের ভিডিওটা তোমরা যদি না দেখে দেখো তাহলে তো আমার ডেসক্রিপশন লিংক দিয়ে রাখবো, তো তোমরা গিয়ে চেক করতে পারো। চলো আজকে মার্কেটে কি কি নতুন আছে দেখা যাক। এটা কি হচ্ছে ভাই? ভাবছে যে আমি যদি এদের একজনকে আমি হাতে পাই বা একা পাই, পুরো একদম মাখিয়ে পুরো ছাড়বে। কে ভাই বিয়েতে এরকম স্নো স্প্রে মারে? এইটা আমি প্রথম দেখলাম যে বিয়েতে স্নো স্প্রে মারছে। বরটার কি দুঃখ ভাই, যে বিয়ে করতে এসছি না জন্মদিন বাড়ি এসছি, মানে বোঝা মুশকিল। দেখেছো আবার এরকম 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 আমার পাটা করছে, মানে দিদাকে ছোটবেলায় ফুটবল খেলতো। এই বয়সে এসে স্যালুট। বিয়ে হচ্ছে না অন্নপ্রাশন হচ্ছে বোঝা মুশকিল। শাশুড়ির কোলে বর, মানে এটাই আর কি আমার দেখা বাকি ছিল। এই ভাই, এই ভাই কোথায় 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 হাত ঢুকিয়ে দিচ্ছে ভাই? ভাই পাশ দিয়ে আলাদাই মেয়েটা মজা নিচ্ছে। যার হচ্ছে ভাই সেই বুঝছে, চটকে দিচ্ছে ভাই এই সুযোগে। ভাই এরকম বন্ধু বান্ধব থাকলে কোথায় কি মাখাবে ভাই তোমরাও বুঝতে পারবে না, কিন্তু সামলে ভাই তোমরা বিয়ে করো, বিয়ের সিজন চলছে, অ্যাবডোমেন গার্ড পরে নাও। কোথায় বুঝতেই পারছো, হলুদ বাকি দেবে, তোমার কালো থেকে হলুদ হয়ে যাবে। অনেক দূরে, মানে লং ডিস্টেন্স বিয়ে বাড়ি। বর ভাই শালিদের কাঁধে রেখে ভাই ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ভাই ঘুমাচ্ছে। একটার সাথে দুটো ফ্রি। এটা একটু ডার্ক হয়ে গেল না? একটার সাথে দুটো ফ্রি। এটা বিয়ে বাড়ি হচ্ছে তো, এরকম এরকম সাজে বিয়ে হচ্ছে কেন? আমি জীবনে দেখিনি এরকম বিয়ে। মুখে কালি ফালি মেখে বাবার গলায় ফুলকপির মালা। মুখটা দেখো ভাই, মাথায় কি পড়েছে? থালা, আবার গোপ করেছে। ভাই একটা কাজ করো, থালার মধ্যে খাবার দিয়ে দাও, এখানেই খেয়ে নেবে। বলছে আমায় না ছেড়ে দাও, আমি আর পাচ্ছি না এই বিয়ে দেখতে। পো বেঁকে কি ভাই, কি নিয়মের বিয়ে? এবারে মানে বিয়ের সিজনে যারা বিয়ে করেনি তারাও বিয়ে করেছে। এবারে শুধু বিয়েরই রিল দেখছি। দেখি সকালবেলা দৌদি মঙ্গল হচ্ছে তোমার ট্রেনে নিউ, এটা খুব ভালো ভাই। নতুন ট্রেন বেরিয়ে যায়, যারা যারা পারবে না সকালবেলা বা লং ডিস্টেন্স, তোমার ট্রেনে বেরিয়ে যাও। পরের বছর দেখতে হবে কোন দিন প্লেনেতেই আশীর্বাদ হচ্ছে। বেশি মেকআপ করলে তো একটা মানে আলগি আলগি একটা কেমন যেন লাগে, বোঝাই যায় যে একটা কি আরেকটা মাস্ক লাগিয়ে আসছে মুখে। তো ওইরকম না, আমার রং তো মোটামুটি খারাপ না, ফর্সাই। আর কালো যদি বলো তাও বলতে পারো। তো হালকা মেকআপেই যথেষ্ট। মেকআপ একদম করিনি, তোমরা বুঝতে পারছো? মেকআপ করেছে, কিচ্ছু করেনি। কালো কোথায়, ফর্সাই আছে। একটু পপ করে, একটু ক্রিম লাগিয়ে, একটু পপ করে কাজল টাজল চোখ লিপস্টিক লাগালেই হয়ে যায়। আমার অত ডিপ মেকআপ দেওয়ার প্রয়োজন মনে করি। ডিপ মেকআপ একদমই করিনি দিদা। তোমরা যদি কোনো দিদি, বোন, কাকিমা, বৌদি যদি দেখে থাকো, এনার কাছ থেকে টিপস নিয়ে নিন। মেকআপ করিনি একদম, শুধু টাচ আপ। বেশি মেকআপ করলে তো একটা মানে আলগি আলগি একটা কেমন যেন আলগি আলগি। বিয়েটা কেন করছো বোন? নাই করতে পারতে, এরকম কান্না কেউ সহ্য করতে পারে না তোমার ঘরের লোক। পাশের লোকজন ভাববে যেটা বিয়ে বাড়ি হচ্ছে না মরে গেছে কেউ। মানছি কষ্ট হয়, তাহলে বিয়েটা কেন করছো? নাই করতে পারতে, ছেলের বাড়িতে বলতে ঘর যাবে থেকে যেতে, কি আছে? নেক্সট মিম। 기초 하나! 해라!
ভাই আমাকে যদি এরকম গিটার শেখে তো আমি একদিনে ভাই ভুলে যাবো। আমি পারলে যদি ওরকম ছেলে হতাম, গিটারটা ছিল মাথায় মারতাম টাকি। সেটা তো ভয়তে কোনো গানই করতে পারবে না। নমো চন্দ্রদেবায় মহাভাগ্যটি হোমে বিনিয়োগ উৎসাহা এইটা জিলা বাবা। ওগুলো দাও স্যার, আমি আপনাকে পরে ফোন করছি। এ ভাই বিয়ে করতে ওদের স্যারের ফোন। সুদূর পর্ব করবো। ये तो लेटेस्ट न्यूज़ है। মানে ছেলেদের মনে এত কষ্ট যে শান্তি নেই মনে। বিয়ে করতে এসেছি তাও স্যারের ফোন, বসের ফোন। কেন ভাই, ছুটি তো নিয়ে এসেছি, ফোন করার কি দরকার? ভাই এরকম যদি আমি রাত্রিবেলা মানে বাথরুম করতে উঠি, প্যানের ওপরে যদি এরকম বসে থাকে, মানুষের হার্ট অ্যাটাক উঠবে না? এরকম কেউ ভিডিও বানায়? আর সাথী আর করে না, সাথে কেউ থাকবে না এই ভিডিও দেখলে। ওরে ভাই, ওরে ভাই, জানি এই গতকাল গেল শিবরাত্রির। ভিডিওটা মানে কবে আসবে আমি জানি না, হয়তো 3-4 দিন পর আসবে। শিবরাত্রির দিনে এরা আসল গলায় সাপ নিয়ে তুমি যদি রিল করো, সাপটা আমাকে ছোবল মারবে না, তোমাকেই ছোবল মারবে। করে লিখেছে হাড়ার মহাদেব, মহাদেবের প্রচুর ভক্ত। সাপটা বলছে একবার তুই আর বাগে আয়, ছোবল যা মারবো না। মিঠুনদার ডায়লগটা মনে আছে তো, এক ছোবলি ছবি, এই এক ছোবলি ছবি করে দেবে। রিলটা শেষ হোক, ক্ষমা করো। যখনই কম্বল দিচ্ছি তখন গরম লাগছে, আর 5,000 যে ঠান্ডা লাগছে। বিয়ে কেন করতে যাচ্ছে বলে দেন একেবারে, ঘরে বউটাকে ডেলিভারি করে দিতে। আমার মনে হচ্ছে ঘর জামাই করে নিচ্ছে। এটা আনন্দ হওয়া দরকার যে আমি তোমার ঘরের বউকে আনতে যাচ্ছি, তা না মাকে জড়িয়ে কাঁদছে। লাইফে প্রথমবার ডিম সাথে মিষ্টি, জাস্ট ওয়াও খেতে। ভাই এরম করলো আমার ভয় লেগে গেল ভাই। কিন্তু ভাই আমাদের খুব হাম্বেল মানুষ, কন্টেন্টগুলো ভালো লাগে কিন্তু আমার। খাবি তো চলে আয়। এটা কি ঠিক অ্যাঙ্গেলটা নিতে পারিনি ভাই। একজন লিখেছে দাদা মনে হয় রাজমিস্ত্রি, কারণ রাজমিস্ত্রির ভাবেই প্লাস্টার করে। বিয়ে হয়ে গেছে তার মানে একদম গপ গড়িয়ে একদম গিলবো। আগে তো খাই, তারপরে সবকিছু দেখা যাবে। ওরা মাংস খাচ্ছে, আমার মুখ দিয়ে জল পড়ছে। আমার বার্থডে আজকে সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমার বান্ধবী অনামিকা আছে, আমার জন্য লাল প্যাকেটে দেখো গিফট নিয়েছে। এবার আমি গিফটটা ডাললাম। এতক্ষণ কানে পড়েছিলাম, মনে হচ্ছিল কানে মশা ঘুরছে। কুচবি ছোট্ট বিচির টেম্পারটা শুধু দেখো। এ হচ্ছে বড় বিচি, এ কিন্তু চুপচাপ আছে, কিন্তু এই ছোট্ট বিচি। বোন আর তুমি আর নাম পেলে না, বিড়ালগুলোর নামও দিয়ে দিলে তুমি। এরকম তোমার কাছ থেকে আমি কুকুরদের বা বিড়ালদের আমি নাম তোমার কাছে সাজেস্ট নেবো, লাস্টে এই নাম বিচি, ছোট বিচি বড় বিচি। একটুখানি বিচি, তার টেম্পারটা দেখো, ম্যাও ম্যাও করে যাচ্ছে। ও কিন্তু চুপ আছে দেখো, ও কিন্তু শান্ত। আর এইটাকে দেখো, এই বিচি, এই বিচি
সাপোজ তোমার বিচি যদি হারিয়ে যায়, মানে তোমার যদি বেড়ালটা হারিয়ে যায়, তুমি কি বলে ডাকবে? বিচি বিচি বিচি, কোথায় গেলি? হাই বিচি। আর কোনো নাম ছিল না বোনের। বিচি যদি হারিয়ে যায় কি যে হবে। ভাগ্যিস কালো বিড়াল রাখিনি, নাহলে ডাকতো কালো বিচি। দাদু এগুলো কত করে? 50 টাকা। 5 টাকায় দিবে? আমার ধন জুস। দাদুর মুখে ট্যাক্স নেই, ডাইরেক্ট বলে দিয়েছে। খুব ডিপ এটা, কিন্তু সবই ভ্যালেন্টাইন্স ডে গেল, ছেলেটা খুব একা। যারা খুব একা তারা এরকম করবে। কাকা হট ফায়ার, কাকি বাদে শাড়ি খুলছে ভাই। কাকা ফুল মুডে চলে এসছে। কাকা চিল, এরম করলে হয়? কাকার খুব শখ ছিল মেয়ে হওয়ার, কিন্তু একটুর জন্য ছেলে হয়ে গেছে। কি বলবো আমি এখানে। আজ থেকে আমি তোমার মদ খাওয়ার দায়িত্ব নিলাম। এরম ভাগ্য করে একটা বউ পাওয়া দরকার, মদ খাওয়ার আবার দায়িত্ব নিয়ে নেয়। বুঝতে পারছো, আমার বন্ধুদের যদি এরকম বউ হয় না, আমার বন্ধু করে লাখ খুলে যাবে। দায়িত্ব আবার নিয়ে নিচ্ছে, মদ খাওয়ার দায়িত্ব। আমার বন্ধুগুলো যা লাফাবে না এরকম যদি বউ পায়। Yum yum yum. I want 1 lollipop. I want 2 lollipop. I want 3 lollipop. I want 4 lollipop. Lollipop 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 lollipop. এই বোনের সকালবেলা বাথরুমে মনে হয় চকলেটই বেরোবে। এত চকলেট খায় কি করে? বয়ফ্রেন্ড এত চকলেট দিয়েছে বলে তাই খেতে হবে? কাগল আছে আমার দেখে। মিলন হবে কত দিনে, মিলন মিলন হবে কত দিনে, চিকি চিকি মিলন। আমার মনের মানুষের, এই মিলন সেই মিলন না, আমার মনের মানুষ। ডিজে মিলন, চিকি চিকি মিলন। স্বামী একটুখানি খা প্লিজ স্বামী, ঠিক আছে খা, তাও ওটা দেখ। তুমি একটুখানি খাবা। হ্যাঁ স্বামী, আমি খাবো না। এ দেখো বন্ধুরা, ঠিক আছে? খাও না, আমি খাবো না, তুমি খা। আমি মুরগি খাবোই না আর। স্বামী একটুখানি খা প্লিজ। আবার স্বামী এমনি হয় না, শালা কাঁচা মাংস খাচ্ছে স্বামী। বর এনেছে ভেবেছিল যে রান্না করে খাবে, শালা কি করে জানবে আমার বউটা শালা আদিবাসী, শালা কাঁচাই খেয়ে নেবে। এক ফোঁটা বলেছে, এক ফোঁটা কপালে দিয়ে দিয়েছে। তুই বলতে পারতে এক হাতে দাও। সোম, মঙ্গল, বুধ। এটা হবে আমি জানতাম। এটা যদি আমার দাদুর সাথে করতাম না, গালাগালি খেসা খিস্তিতে আমাকে শেষ করে দিত। সকালবেলা রোদে বসে মিষ্টি খাচ্ছিলাম, তখনই মনে হলো চলো মিষ্টিটাকে আজকে একটু অন্যরকম ভাবে খাওয়া যাবে। বেশ টক ঝাল মিষ্টি একসাথে কম্বিনেশন হবে, দারুণ লাগবে খেতে। আর এতে যদি একটু পেঁয়াজের ফ্লেভার আসে মন্দ লাগে। আর এই মিষ্টিটাও না আমার ফেভারিট। যাই হোক, পেঁয়াজ লঙ্কা লবণ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার খাওয়ার পালা, দেখবো কেমন হয়েছে। খেতে মোটামুটি ভালো। একটা কথা বলি বোন, ওই যে বঁটিটা আছে, যখন আমাদের ইংরেজরা এসেছিল তখনকার নাকি? এটা মধ্যিখান দিয়ে গর্ত হয়ে গেছে কেন? আর বাই দ্য ওয়ে, খাওয়াটা কি মিষ্টি তো ভাই, মিষ্টি তো মানুষের মানে মিষ্টি মিষ্টিই খায়, ঝাল মেশানোর কি দরকার? হয়েছে একটু ভালো ফ্লেভার আসছিল। নিজেই থুতু করেছে নে শালা।
আচ্ছা ক্যামেরাম্যানরা কি বলেছিল যে স্লো মোশনে তুমি নমস্কার করবে? নেশা করে আছো? পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কত পাবে? হাতে কি এ বাবা খৈনি কেন? মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? এনার্জি না ওটা, অঙ্ক পরীক্ষায় মাথায় একদম চিল রাখতে হবে, খৈনি দিয়ে না ঘ্যার 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 করে সব অঙ্ক দেবে। পাওয়ার আছে। খৈনি খায় না, খৈনি খেতেন, এটা ঠিক না। নেশা করো না। আমার বন্ধু আছে। বন্ধুরা আছে, আচ্ছা বন্ধুরা আছে, বন্ধুদের খৈনি বানিয়ে দিতে হবে না? এনে ভাই পাওয়ার চিল, মাথা চিল থাকবে। মাধ্যমিক পরীক্ষা ছিল, শেষও মনে হয়ে গেছে, ভালো করে পরীক্ষা দিয়েছো সবাই। তাকে এরকম কিন্তু তোমরা করতে যেও না, এরা হচ্ছে ব্যাক বেঞ্চার, এরা সব কিছু করতে পারে, তোমরা করো না। তোমরা ভালো ছেলে, ভালো মেয়ে, অল দ্য বেস্ট। রেজাল্ট যখন বেরোবে তখন তোমরা একটুখানি মা বাবা থেকে বেঁচে থেকো। কম মার্কস পেলেই জুতোর বাড়ি। এই ভিডিওটা পোস্ট করতে করতে মনে হয় বিএলএর পরীক্ষাও শেষ হয়ে যেতে পারে। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিও, যারা পরীক্ষা দিচ্ছে 12রা। চলো নেক্সট মেম। আছে এক্সাইটমেন্ট, আমার সাজার জন্য এক্সাইটমেন্ট আছে। আমার ফুল সজ্জার জন্য এক্সাইটমেন্ট। ছেলেটা এলাম ছক্কা মেরে দিয়েছে। তাই তো ছেলেদের একমাত্র এক্সাইটমেন্ট থাকে। সত্যি কথা বলে ফেললাম না তো? আমাদের আজকে তালের বাড়া রান্না হচ্ছে তো। ঠিক আছে, তালের বড়া শুনেছি, তালের ওটা নয়। তোমাদের কার কার তালের বাড়া খেতে ভালো লাগে? সবারই ভাল লাগে, কিন্তু তালের ওটা ভাল লাগে না। বোন একটু বাংলা একটু পড়ে এসো, ওটা বড়া হবে, রয়াকার নয়। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। নিশ্চয়ই খাবার দাবার ঠিক হয়নি, ছেলেটা সুযোগ পেয়েছে, বিয়ে বাড়ির ছবিতে একদম মুতে দিয়ে চলে। आज मेरा बाबू का जन्मदिन है। बाबू हाय बोलिए। বেটার লাডলে এইটুখানি ছেলেরা ভাই শিখে গেছে। নেক্সট মিম। বিয়ে কেন করো বোনরা? যাতে তোমরা এরম ভাবে কাঁদবে, তোমরা এরকম চ্যাংদোলা করে তোমার মা মাসিরা সব নিয়ে যাচ্ছে, পার করে দিচ্ছে। এরকম বিয়ে করো না, পারলে তোমার ঘর জামাই রেখে দিও। আগেরটাও বলেছি, পাশের বাড়ির লোকরা কি বলবে, যে কেউ মরে গেল না কি বাবা। আমরা মোটামুটি এক যুগ পরে আবার বাংলা প্রজেক্ট লিখতে বসেছি। আর এদিকে আমার বন্ধু মাইকেল মধুসূদনকে দেখুন, মাইকেল মধুগুদন ওই যে হাসে গেলিয়ে মাইকেল মধুগুদন দত্তের এটা কি প্রতিবার বিস্তৃত মূল্যায়ন। নেক্সট মিম। তোমরা আছো, আমি আজকে সত্যিটা বলেই দিতে চাইছি। সেটা হচ্ছে আজকে 3-4 বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে, একটা ভিডিও আমার। তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। এইসব রিলে আমি কোনো জবাবই দিতে চাই না। এইসব কবেকার যুগের কথাবার্তা, কন্ট্রোভার্সির মধ্যে আমি পড়তে ভালোবাসি না, কিন্তু কন্ট্রোভার্সিতেই পড়লে কিন্তু ভিউ আছে গাইস, তোমরা কিন্তু এটা জানো। আর আমি পড়তে ভালোবাসি না। তোমরা ভাববে যে ভয় পায় বা কোনো কিছু, না আমার ভালো লাগে না। নেক্সট মিম দেখা যাক। যেরকম হাসছিলে হাসো। মানুষ কতটা অবসেশন থাকে। এই যে আমার স্টুডেন্ট, ও ওর মায়ের ফোনে, ওর লিটারে আমি দেখাচ্ছি আমার ফটো, এই যে ওয়ালপেপার দিয়ে রেখেছে আর লকটা কথা না, এরকম মানে এরকম অবসেশন আমি কোনোদিনও কারো দেখিনি। আমার স্টুডেন্ট, এই যে মুখটা দেখাও। ভালোবাসা দেখেছো ম্যামের ওপরে? আর একটু বড় হলে মনে হতো লাইন মারতো, লাইন মারছে বোঝাই যাচ্ছে। অনেক কপাল করে এরকম স্টুডেন্ট পেয়েছি আমি। কপাল নয় এটা, এটা ভালোবাসা একদিক দিয়ে। কেউ আজ পর্যন্ত দেয়নি, আমি ধন্য হয়ে গেলাম। ধন্য নয়, একদিক থেকে টোপ মারছে। নেক্সট। হেডমাস্টার দেখছেন তো, এরাই করে। পাকা দেখেছে পুরো একদম 360 ঘুরিয়ে দিয়েছে, পুরো স্পাইডারম্যান হয়ে উঠবে প্যান করে। লাস্ট ডে স্কুলের একদম যা ইচ্ছা করে বেরিয়ে যাও, পারলে স্যারেদের প্যান্টের বেল্ট খুলে নিয়ে চলে আসবো ঘরে। ফাইনাল পরীক্ষা চলাকালীন অবাক কাণ্ড স্কুলে, স্কুল শিক্ষক এক ছাত্রর মাকে নিয়ে পালিয়ে গেল। এরকম মাস্টার আমাদের স্কুলে থাকা উচিত নয়। মানে আমরা কি শিখবো তাহলে এরকম যদি থাকে? এ তো লেটেস্ট নিউজ, স্যাররা নিয়ে পালাচ্ছে ছাত্রদের মাকে নিয়ে। আরো বসে থাকো না, বাচ্চারা পরীক্ষা দিতে হবে, দাঁড়িয়ে থাকবে, স্যারের পছন্দ হয়েছে নিয়ে চলে গেছে। নেক্সট মিম।
বন্ধুরা, আজ আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা। এই যে ওরে যাচ্ছে। সাদা। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও যেন খুব ভালো করে পরীক্ষা দেয়। আশীর্বাদ আমার দিয়েও রইল। মাধ্যমিক দিতে যাচ্ছে মেয়ে, আর এদিকে আমি ব্লগিং চালু। ভালোই একদম। মাথায় ঘু পাই। সারা জীবন না পড়ে লাস্ট দিনে যখন পড়তে বসে ঠিক এই অবস্থাটা হয়। তো চলো, আজকে ছিল এইটুখানি ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা टाटा बाय बाय।